নমস্কার, ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ বানাচ্ছি ফিশ ব্যাটার ফ্রাই। খুব সুস্বাদু একটি রেসিপি, আর অনুষ্ঠান বাড়িতে এই ফিশ ব্যাটার ফ্রাই ছাড়া যেন একদমই জমে না। চলুন দেখি অনুষ্ঠান বাড়ির মতো কীভাবে ফিশ ব্যাটার ফ্রাই বানানো যায়। আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, খুব সহজভাবে কীভাবে বানিয়ে ফেলছি। প্রথমেই দেখুন, এখানে আমি পেটির মাছ নিয়ে নিয়েছি। এটা কাতলা মাছের পেটি। মাছটা একটু বড় সাইজেরই ছিল, তাই পেটিগুলো বেশ শাঁসালো আর খুব তেল আছে মাছগুলোতে। আর সবসময় যে ফিশ ব্যাটার ফ্রাই বানাতে গেলে ভেটকি মাছই লাগবে তা কিন্তু নয়। বাড়িতে কাতলা বা রুইয়ের এরকম বড় মাছের যদি পেটি থাকে তাহলে আপনারা ফিশ ব্যাটার ফ্রাই বানিয়ে নিতেই পারেন। প্রথমে মাছগুলোকে লম্বালম্বি পেটিগুলোকে কেটে নিয়েছি। কেটে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। জল ঝরানো হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো আর লেবুর রস দিয়ে খুব ভালো করে মেখে একটু ম্যারিনেট করে নেব। অবশ্যই লেবুর রসটা দেবেন। এখানে 1 কেজির উপরে মাছ আছে, আমি একটা পাতিলেবুর রস দিয়েছি। এবার একটা মশলা বানিয়ে নেবো মাছটা ম্যারিনেট করার জন্য। প্রথমেই নিয়ে নিচ্ছি বেশ অনেকটা ধনেপাতা আর অল্প একটু মিন্ট পাতা, মানে পুদিনা পাতা। সেটাকে একসাথে খুব ভালো করে পেস্ট করে, খুব বেশি কিন্তু জল দেবেন না, সেটাকে মাছের মধ্যে নিয়ে নিচ্ছি। আর নিয়েছি ছোটো চামচের 1 চামচ মতো আদা বাটা, ছোটো চামচের 2 চামচ রসুন বাটা, আর তার সাথে ছোটো চামচের 2 চামচ মতো লঙ্কা বাটা। লঙ্কাটা আপনারা আপনাদের আন্দাজ করেই দেবেন। আমি একটু ঝাল ঝাল ফিশ ব্যাটার ফ্রাই বানাবো বলে বেশ গোলমরিচ অনেকটা আর তার সাথে কাঁচা লঙ্কা বাটাও বেশ অনেকটাই দিয়েছি। আপনারা ঝালটা নিজেদের আন্দাজ করেই দিয়ে দেবেন। এবার খুব ভালো করে মাখিয়ে টাখিয়ে নেব, যাতে খুব ভালো করে প্রত্যেকটা মাছের সাথে মশলাগুলো খুব ভালো করে মিশে যায়। এবার চলুন ব্যাটার ফ্রাইটার জন্য ব্যাটারটা বানিয়ে ফেলি। প্রথমেই নিয়েছি 1 কাপ মতো ময়দা। একটা মেজারমেন্ট কাপ করে নেবেন, সেটাতেই সবগুলো দেবেন, তাহলে পরিমাণটা খুব ভালো করে হবে। আর তার সাথে দিয়ে দিয়েছি 1/2 কাপ কর্নফ্লাওয়ার। কোনো রকম চালের গুঁড়ো বা বেসন কিন্তু এতে ব্যবহার করব না। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তার সাথে ছোটো চামচের 1 চামচ বেকিং পাউডার, আর খুব সামান্য, মানে 1/4 টিস্পুনও নয়, তার থেকেও কম হচ্ছে খাবার সোডা। খাবার সোডা কিন্তু বেশি দেবেন না, তাহলে না তিতকুটেটা ভাব চলে আসে। আর তার সাথে দিলাম ছোটো সাইজে 2টো ডিম। ডিমটা খুব ছোটো ছোটো ছিল, দেখে বুঝতেই পারছেন একদম মুরগির ডিমের মতো সাইজ ছিল, তাই ছোটো সাইজে 2টো ডিম দিয়েছি আমি এখানে। যদি বড় সাইজের ডিম হয় তাহলে একটা ডিম দিলেই যথেষ্ট। এবার ডিম, লবণ সমস্ত কিছু খুব ভালো করে কর্নফ্লাওয়ার ময়দার সাথে মিশিয়ে নেব, যেন খুব ভালো করে সমস্ত ময়দা এবং কর্নফ্লাওয়ার গুঁড়োর মধ্যে ডিমটা খুব ভালো করে মিশে যায়। তাই আলতো হাতে খুব ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছে স্পুন দিয়ে। এইভাবে একবার ফিশ ব্যাটার ফ্রাই বানিয়ে দেখবেন, আপনারা বুঝতেই পারবেন না যে অনুষ্ঠান বাড়ির নাকি বাড়িতে বানানো। এত স্বাদ হয় আর একদম দোকান বা রেস্টুরেন্টের মতোই খেতে লাগে। খুব ভালো করে দেখুন ডিমটা কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। ব্যাটারটা খুব বেশি পাতলাও করব না, আবার খুব বেশি থিকও করব না, মিডিয়াম একটা পাতলা ব্যাটার করব। খুব ভালো করে আমি এটাকে কিন্তু মিশিয়ে নেব। জলের সাথে কোনো রকম গোটা অংশ যেন না থাকে ব্যাটারটায়, সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তাই একটু সময় নিয়ে একটু ভালো করে খুব ভালো করে ফাটিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব, যেন খুব ভালো করে সমস্তটা মিশে যায়। দেখছেন, দেখুন একটু ঠিক হয়ে গেছে, তাই অল্প আর একটু সামান্য জল দিয়ে দেবো। আপনারা কিন্তু একদমই পাতলা করবেন না, খুব অল্প করেই জল দেবেন। ওই যে বোতলের ঢাকনাগুলো হয় না, সেই ঢাকনার হাফ ঢাকনা মতো জল দিয়েছি, খুব বেশি কিন্তু দ্বিতীয়বার জল আমি দিইনি। এবার খুব ভালো করে মিশিয়ে একটু ফাটিয়ে নিচ্ছি। ব্যাস, ব্যাটার তো তৈরি হয়ে গেছে। ওদিকে মাছটা অবশ্যই ঘন্টা 2 মতো নর্মাল ফ্রিজে রেখে দেবেন, তাহলে খুব ভালো করে ম্যারিনেট হয়ে যাবে। আর যদি ওভারনাইট রাখার সুযোগ হয় তাহলে তার কোনো কথাই নেই। এবার একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দেব। তবে বাড়িতে করছি তো, তাই খুব বেশি কিন্তু তেল আমি এখানে ইউজ করিনি। দেখুন, আপনারা যদি পারেন তাহলে ডুবো তেলে ভাজবেন, মানে বেশ খানিকটা তেল দিয়ে ভাজবেন, তাহলে ফিশ ব্যাটার ফ্রাইগুলো খুব ভালো হবে। এবার দেখুন, একটা থালার মধ্যে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি। ময়দাতে খুব সামান্য পরিমাণ একটু লবণ মিশিয়ে নিয়েছি। এবার মশলা মাখানো মাছগুলোকে একে একে শুকনো ময়দায় কোট করে নেব, তাহলে ব্যাটারটা না মাছের গায়ে খুব ভালো করে চিপকে যাবে। দেখছেন, এভাবে ঝরিয়ে নেব যেন এক্সট্রা ব্যাটারটা চলে যায়।
এবার গরম তেলের মধ্যে একটা একটা করে ফিশ ব্যাটার ফ্রাইগুলো ছেড়ে দেবো। দেখুন, ব্যাটারটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে, খুব বেশি পাতলাও করবেন না, খুব বেশি গাঢ়ও করবেন না। খুব বেশি গাঢ় হয়ে গেলে না ওপরে কোটিংটা লেয়ারটা খুব বেশি ঠিক হয়ে যাবে, তাই কিন্তু আপনার পাতলা করেই করবেন। ব্যাস এরকম করে একটা করে শুকনো ময়দায় কোট করে তারপর ব্যাটারের মধ্যে ডুবিয়ে কোট করে নিয়ে এক্সট্রা ব্যাটার ঝরিয়ে নিয়ে অবশ্যই তারপর তেলে দেব। তেলটা কিন্তু দেখুন আমি খুব বেশি গরম করিনি, তাহলে মাছগুলো ছাড়তে ছাড়তে না মাছগুলো এক পিঠ জ্বলে যাবে। তাই মিডিয়াম যখন হিট হয়েছে তখন কিন্তু আমি সমস্ত মাছগুলোকে একে একে এর মধ্যে ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে দিয়ে দিচ্ছি। এবার হালকা যখন দেখবেন একটা পিঠ একটু শাঁকা হয়ে গেছে তখন মাছগুলোকে উল্টে পাল্টে একদম গোল্ডেন ফ্রাই হওয়া পর্যন্ত খুব ভালো করে ভেজে নেবেন। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা আপনারা একদম লো করে দেবেন, মিডিয়ামও রাখবেন না, তাতে মাছটা অনেকক্ষণ ধরে ভাজলে না ওপরের যে কোচিংটা সেটা খুব ক্রিস্পি হবে। দেখছেন ঠিক এরকম যখন কালার হবে তখন বুঝতে পারবেন আপনাদের মাছ কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তেল থেকে খুব ভালো করে ঝরিয়ে নেব, যেন কোনো রকম এক্সট্রা তেল না থাকে। আর মাছগুলো তোলার সময় অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটা একদম জোরে করে দেবেন, তাহলে তেল কিন্তু খুব একটা অ্যাবজর্ব করতে পারবে না মাছের গায়ে। এবার একে একে সব তুলে নেব। এই মাছ যে কি খেতে হয় সে আর কি বলবো, আমরা তো বেশ ভালোই বাসি। বন্ধুরা আসলে বন্ধুদের সাথে আড্ডায় এই সন্ধেবেলায় বেশ ভালোই লাগে, সঙ্গে একটু চা কফি হলে কিন্তু মন্দ লাগে না। অবশ্যই আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন। আপনাদের কথা দিচ্ছি একদম দোকান বা রেস্টুরেন্টের মতোই না, বা অনুষ্ঠান বাড়ির মতোই ফিশ ব্যাটার ফ্রাই আপনাদের তৈরি হয়ে যাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, আর আমার সঙ্গে বন্ধু হয়ে থাকতে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর এভাবে বাড়িতে একবার ফিশ ব্যাটার ফ্রাই বানিয়ে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের ফিশ ব্যাটার ফ্রাই কেমন লেগেছে। গরম গরম টমেটো কেচাপ আর ধনেপাতা পুদিনার চাটনির সাথে গরম গরম পরিবেশন করুন। এইটার সাথে পুদিনা পাতা চাটনি এই ফিশ ফ্রাইয়ের সাথে যে খেতে কি ভালো লাগে সে আর কি বলবো। অবশ্যই এভাবে একবার বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যদি আমার সাথে বন্ধু হয়ে থাকতে চান তাহলে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আজ আমাদের পরিবার 3000 মানুষের গণ্ডি পার হয়েছে। সকলকে অসংখ্য ধন্যবাদ।